ভাইরে ভাই, লিওনেল মেসি জীবনের ঝুঁকি নিয়ে ফুটবল বিশ্বকাপে ফাইনাল ম্যাচটি খেলতে মাঠে নেমেছিলেন। এইটা এখন প্রমাণ হয়ে গেছে। গতকালকে সারা পৃথিবীর মানুষ জেনে গেছে যে লিওনেল মেসি যখন স্পেনের বিপক্ষে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা খেলতে নেমেছিলেন তখন ওনার জীবনের ঝুঁকি ছিল। এইটা নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি, অনেকেই মজা করছেন, বিশেষ করে ব্রাজিল এবং পর্তুগালের যে সাপোর্টাররা আছে আপনারা অনেক মজা মারছেন যে এটা কীভাবে সম্ভব। এখন তো সারা পৃথিবীর মানুষ জেনে গেল যে এইটাই সম্ভব। লিওনেল মেসি যখন ফাইনাল ম্যাচটা খেলতে মাঠে নামে তখন ওনার ওয়াইফ পর্যন্ত মাঠে আসে নাই জীবনের ঝুঁকি থাকার কারণে। তো জীবনের ঝুঁকি নিয়ে একটা মানুষ কিভাবে তার সেরা ফুটবলটা খেলবে, ন্যাচারাল ফুটবলটা খেলবে, একটা জিনিস চিন্তা করে দেখেন। তো এখানে যেটা বলা হচ্ছে, ইনফরমেশন ইজ এর হাতে যাওয়া মার্কিন পুলিশের একটি গোপন নথিতে বেরিয়ে এসেছে বিশ্বকাপে আর্জেন্টিনা দল ও ক্রিস্টিয়ানো রোনালদোর উপর সন্ত্রাসী হামলার সম্ভাবনা ছিল। মেসিকে ঘিরে আত্মঘাতী হামলার হুমকি, রোনালদোর হোটেলের সতর্কতা এবং রেফারি ফ্রাসুয়া লেতেস্কিয়ার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে 6,000-এর বেশি হুমকিমূলক বার্তা ফাঁস হওয়া পুলিশ নদীতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তো ক্রিস্টিয়ানো রোনালদো তো আসলে ফাইনাল পর্যন্ত যায় নাই, লিওনেল মেসি ফাইনাল ম্যাচটা খেলছে এবং কিভাবে খেলছে সেটা আমরা দেখছি। আর্জেন্টিনা ফুটবল দলের ম্যাচ দেখে সবাই অবাক হয়ে গেছে, সবাই বলতেছে যে এখানে ঘটনা একটা ঘটছে। তা না হলে অত ভালো একটা দল, এত সুন্দর ফুটবল খেলে, তারা ফাইনালে গিয়ে এত বাজে ফুটবল খেলবে? মানে বল রিসিভ করতে পারতেছে না, এদিকে শট মারতেছে, ফাউল করতেছে, কত বাজে ফুটবল খেলছে। তো সেই খেলা দেখার পরে কিন্তু সবার একটা সন্দেহ জাগছিল যে এমন কোনো ঘটনা ঘটছে যার কারণে আর্জেন্টিনা বাধ্য হয়েছে এই ধরনের ফুটবল খেলার জন্য। তো এখন তো পরিষ্কার হয়ে গেল, সারা পৃথিবীর মানুষ জানি না গেল। মানে আমি গতকালকে এটা নিউজ করতাম, যেহেতু লিওনেল মেসির বাবা মারা গেছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমার ভাল লাগে নাই। লিওনেল মেসি ওনার বাবা মারা যাওয়ার পর আবার ওনাকে নিয়ে ভিডিও বানাবো, আসলে আমার ভালো লাগছে না, গতকালকে এরকম ভিডিও বানাই নাই। তো আজকে ভাবলাম এটা নিয়ে কথা বলি। তো আপনারা নিজেরা দেখলেন যে লিওনেল মেসি কী অবস্থার মধ্যে আসলে 2026 ফুটবল বিশ্বকাপে যে স্পেনের বিপক্ষে ফাইনাল খেলতে নেমেছিল, মানে কি একটা পরিস্থিতির মধ্যে নামছিল। এখন তো এটা আপনারা জানতে পারলেন। তো চিন্তা করে দেখেন, আর্জেন্টিনা এইবার অবশ্যই মানে বিশ্বকাপটা জিততো যদি এই প্রেশারে তারা না থাকতো। আর্জেন্টিনা যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত খেলছে, ফাইনালে যেভাবে গেছে, তারা 10 মিনিটে 7 মিনিটে তারা কামব্যাক করছে, 2 গোল দিয়ে দিছে। তারা এইভাবে খেলছে এই দলটা, সেই দলটা ফাইনালে গিয়ে তো বাজে খেলবে, এটা কি কল্পনার মানে আসে এই জিনিসগুলা? তো যাই হোক, যা সত্যি তা কখনো চাপা থাকে না। সত্যিটা এখন বের হয়ে আসলো, যেখানে বলা হচ্ছে লিওনেল মেসির জীবনের ঝুঁকি নিয়ে আসলে উনি 2026 ফুটবল বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচটি হয়েছিল সেখানে উনি খেলেছিল। তো সেটা আমরা আগে বুঝতে পারছিলাম, এখন সত্যিটা বের হয়ে আসলো। তাতেই আমরা আর্জেন্টিনার যারা ভক্ত আছে আমরা খুশি। লিওনেল মেসির সাথে বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই, সেটাতেই আমরা খুশি। বিশ্বকাপ হার জিত থাকবে সেটা কোনো বড় কথা না। 2022 বিশ্বকাপে আমরা দিচ্ছি, 26 যে জিততে হবে সেটা বড় কথা না। লিওনেল মেসির সঙ্গে বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই, এটাতে আমরা খুশি। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আর্জেন্টিনা এতটা চাপে ছিল, লিওনেল মেসির জীবনের ঝুঁকি নিয়ে উনি ফুটবলটা খেলছে, বিশ্বকাপের ফাইনালে হাইরা গেছে। তো এই বিষয়টা জানার পর আপনাদের কাছে কতটা খারাপ লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।